আমি দেবদাস বৈদ্য, সহকারী প্রধান শিক্ষক, গরিবেশ্বর মাধ্যমিক বিদ্যালয়, গোসাইরহাট, শরীয়তপুরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজ নবম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিকোণমিতিক অনুপাত ও অনুপাতগুলোর ধ্রুবতা যাচাই করে প্রমাণ ও গাণিতিক সমস্যা সমাধান করব। এখানে আমরা মূলত একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের একটির সাপেক্ষে অবস্থানের প্রেক্ষিতে বাহুগুলোর নামকরণ করতে পারি। এখন এখানে আমরা প্রথম চিত্র ABC একটি ত্রিভুজ, অবশ্যই সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ত্রিকোণ চিহ্নিত করা হয়েছে। এই ত্রিকোণের পরিপ্রেক্ষিতে আমরা বাহুগুলো চিনে নেব। ত্রিকোণের বিপরীত বাহু হচ্ছে AB এবং সন্নিহিত বাহু হচ্ছে BC। AC হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে বিপরীত বাহু, সন্নিহিত বাহু। এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা ত্রিকোণের পরিপ্রেক্ষিতে আমরা বাহুগুলো চিহ্নিত করলাম। এরপর আসি দ্বিতীয় চিত্রে। ABC একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের একোণের পরিপ্রেক্ষিতে আমরা বিপরীত বাহু BC, বিপরীত বাহু সন্নিহিত বাহু, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা বাহুগুলো চিনে নিলাম। অর্থাৎ আমরা এখানে যে দুটো সূক্ষ্মকোণ আছে, এই দুটো সূক্ষ্মকোণের বেলায় আমরা বাহুগুলো আমরা চিনলাম এবং আমরা এই অনুপাতগুলো সাধারণত এই বাহুর পরিপ্রেক্ষিতেই হয়ে থাকে। এরপরে কোণ প্রকাশ করতে হলে গ্রিক 6টি বর্ণ আছে। এই গ্রিক 6টি বর্ণ, অর্থাৎ এখানে যে ত্রিকোণটাকে চিহ্নিত করা হলো, এটাকে আমরা থিটা দ্বারা করতে পারি, আলফা দ্বারা করতে পারি, বিটা দ্বারা করতে পারি, গামা, ফাই, ওমেগা। এই 6টি গ্রিক বর্ণ আছে, এগুলো ব্যবহৃত হয়। তদ্রূপ দেখা গেল এখানে বিটা দেওয়া হলো। অর্থাৎ এই থিটা কোণের চিত্র সাপেক্ষে ACB কোণ, অর্থাৎ এই কোণের বেলায় আমরা বাহুগুলো করলাম। তদ্রূপ এই থিটা কোণের বেলায়ও আমাদের বাহুগুলো চিহ্নিত করতে হবে। তদ্রূপ এই বিটা কোণের বেলায় আমরা এগুলো করতে পারবো। আমাদের পাঠ্য বইয়ের কিছু কাজ আছে, কিছু চিত্র আছে, ওই চিত্রগুলো একটু ভালো করে একটু দেখে নিবে, তাহলে আরো সহজ হয়ে যাবে। এবং এগুলো প্র্যাকটিসের জন্য তুমি নিজে নিজে আজকের যে বাহুগুলো পরিচিত হওয়ার জন্য, এই বাহুগুলো পরিচিত হওয়ার জন্য যে চিত্র দুটো আমরা এখানে অঙ্কন করা হয়েছে এবং এর কোণের পরিপ্রেক্ষিতে বাহুগুলো চিহ্নিত করা হয়েছে, এগুলো তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। POM এই ত্রিভুজটার ভিতরে থিটা কোণের সাপেক্ষে আমরা 6টা ত্রিকোণ অনুপাত আমরা এখানে জানতে পারবো এবং
যে অনুপাতগুলো কিভাবে আছে। তাই চিত্র সাপেক্ষে অর্থাৎ আমরা জানি যে 6টি ত্রিকোণ অনুপাত sin থিটা, cos থিটা, tan থিটা, cosec থিটা, sec থিটা, cot থিটা। এখানে যে 3টি অনুপাত আমরা বের করব, এখানে যেমন sin থিটা চিত্র সাপেক্ষে PM বাই OP। PM হচ্ছে থিটা কোণের বিপরীত বাহু, এবং OP হচ্ছে অতিভুজ, আর OM হচ্ছে সন্নিহিত বাহু। দেখুন এখানে কি লেখা যায়, PM হচ্ছে বিপরীত বাহু, আর OP হচ্ছে অতিভুজ, OM হচ্ছে সন্নিহিত বাহু, OP হচ্ছে অতিভুজ। তদ্রূপ cos থিটা লেখা যাবে সন্নিহিত বাই অতিভুজ, tan থিটা অর্থাৎ PM হচ্ছে বিপরীত বাহু, বাই OM হচ্ছে সন্নিহিত বাহু। এখন এখানে sin থিটা পেলাম এখানে বিপরীত বাহু বাই অতিভুজ চিত্র সাপেক্ষে, cos থিটা পেলাম সন্নিহিত বাহু বাই অতিভুজ, tan থিটা পেলাম বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এখানে যে থিটা সূক্ষ্মকোণ আছে, এই সূক্ষ্মকোণের বেলায় 3টা পেলাম। এখন বোঝার সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে আমরা এই অনুপাতগুলোই sin থিটা এর বিপরীত cosec থিটা is equal to OP by PM। OP হচ্ছে অতিভুজ, PM হচ্ছে বিপরীত বাহু, পাঁচ নম্বর রাশি cos এর বিপরীত sec থিটা, OP by OM। OP হচ্ছে অতিভুজ, OM হচ্ছে সন্নিহিত বাহু। 6 cot থিটা, OM by PM। OM হচ্ছে সন্নিহিত বাহু, PM হচ্ছে বিপরীত বাহু। তাহলে আমরা 6টা অনুপাত পেয়ে গেলাম চিত্র সাপেক্ষে। অবশ্যই এগুলো মনে রাখবে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমরা এখানে sin থিটা লিখলাম, cos থিটা লিখলাম, tan থিটা বা কোণীয় মান এখানে থিটা আছে সেজন্য থিটা লিখেছি। বিষয়টা হলো এরকম যে এই থিটা কখনোই সাইনের সাথে গুণ আকারে নয়, এটা অনুপাত আকারে থাকবে।
তাহলে অবশ্যই বুঝতে পেরেছো জনপদগুলো অবশ্যই আমাদের জানতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। আসি এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্ক। এক, সাইন থিটা পিএম বাই ওপি, থিটা কোণের পরিপ্রেক্ষিতে আমরা এটা জেনেছি। সুতরাং কোসেক থিটা 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা পিএম বাই ওপি is equal to OP by PM. Cos theta OM by OP, থিটা কোণের সাপেক্ষে sec theta 1 by cos theta, 1 by sec theta OM by OP, সেক্ষেত্রে আমরা OP by OM পেলাম। tan theta PM by OM, সুতরাং cot theta 1 by tan theta, 1 by tan theta হচ্ছে PM by OM, অর্থাৎ OM by PM। অর্থাৎ সূক্ষ্মকোণের বেলায় আমরা sin theta পেলাম, cosec theta পেলাম, cos theta পেলাম, sec theta পেলাম, tan theta, cot theta, এই অনুপাতগুলো আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের সাপেক্ষে আমরা এই অনুপাতগুলো আমরা বের করতে পারলাম। এখন আমরা কিছু ত্রিকোণমিতিক অভেদাবলী আছে, এগুলা সম্পর্কে আমরা একটু জেনে নেই। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা is equal to 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা is equal to 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা যে অভেদাবলী সম্পর্কে আলোচনা করলাম, প্রত্যেকটাই আমাদের যখন আমরা সমস্যা সমাধান করব তখন এগুলো প্রত্যেকটাই আমার কাজে লাগবে। অবশ্যই মনোযোগ সহকারে খাতায় লিখে নাও। এরপরে আসি আমরা কিছু সমস্যার সমাধান করব। আসো আমরা ত্রিকোণমিতির একটি অনুপাত সম্পর্কিত একটি সমস্যা সমাধান করি। tan এ 4/3 হলে এ কোণের অন্যান্য অনুপাত সমূহ নির্ণয় করো। তাহলে এখানে আমরা একটা চিত্র অঙ্কন করেছি, অর্থাৎ সমস্যাটার পরিপ্রেক্ষিতে ABC একটি চিত্র অঙ্কন করেছি। এখানে tan is equal to 4/3। এখন এখানে 4/3 অর্থাৎ tan এর যে অনুপাতের যে সূত্রটা আমরা পেয়েছি, অর্থাৎ বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে এই 4 কে আমরা বলবো বিপরীত বাহু, আর 3 হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা প্রতিভুজ এসি এর মানটা বের করব। অর্থাৎ এবিসি ত্রিভুজের এবি দেওয়া আছে এবং বিসি অর্থাৎ বিপরীত বাহু এখানে দেওয়া আছে। তাহলে চিত্র সাপেক্ষে পিথাগোরাস উপপাদ্য
প্রয়োগ করলে AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। AB এর মান হচ্ছে 3, BC হচ্ছে 4, 9 প্লাস 16 অর্থাৎ 25। সুতরাং AC ইকুয়াল টু কত হবে 5, অর্থাৎ অতিভুজ হচ্ছে 5। অবশ্যই তিনটে বাহুর দৈর্ঘ্য, এখানে দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই দুটো বাহুর দৈর্ঘ্য থেকে অতিভুজ বের করে নেওয়া হলো। এরপরে বলছে যে অন্যান্য অনুপাত, এই কোণের অন্যান্য অনুপাত সমূহ নির্ণয় করো। ক্রমান্বয়ে আমরা এখানে সাইনে অর্থাৎ বিপরীত বাহু বাই, অর্থাৎ বিপরীত বাহু হচ্ছে BC বাই AC অতিভুজ। তাহলে BC এর মান কত আছে 4 আর AC হচ্ছে 5। তদ্রূপ cos-এ অর্থাৎ AB বাই AC, AB হচ্ছে 3, AC হচ্ছে 5। sec-এ AC বাই AB, AC হচ্ছে 5 বাই AB হচ্ছে 3। cosec-এ AC বাই BC, AC অর্থাৎ অতিভুজ 5 আর BC হচ্ছে বিপরীত বাহু অর্থাৎ 4। এরপরে cot-এ AB বাই BC, AB হচ্ছে 3 আর BC হচ্ছে 4। তাহলে আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এখানে tan-এ যে অনুপাতটা আছে সেই tan-এর অনুপাত থেকে আমরা কি করলাম, অন্যান্য যে অনুপাতগুলো আছে আর 5টি অনুপাত সেটা আমরা বের করে ফেললাম। এভাবে আমাদের এই অনুপাতগুলো সমস্যা সমাধান করতে ব্যবহৃত হয়। আসো এবার অনুশীলনী 9.1-এর 13 নম্বর সমস্যাটা সমাধান করি। লেফট হ্যান্ড সাইড কি আছে 1/1 প্লাস sin A 1/1 মাইনাস sin A, 1 প্লাস sin A ইন্টু 1 মাইনাস sin A। তাহলে কি হলো 1 মাইনাস sin A 1 প্লাস sin A। এখন এখানে প্লাস মাইনাস sin A মাইনাস sin A প্লাস sin A কাটা গেল 1 1 2। একটা ফর্মুলা আছে প্লাস বি ইনটু মাইনাস বি অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। 1 মাইনাস sin স্কয়ার লেখা যায় cos স্কয়ার a, তা 2 ইনটু 1 বাই cos স্কয়ার a, তাহলে 2 1 বাই cos স্কয়ার লেখা যাবে sec স্কয়ার a, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে 2 sec স্কয়ার a আছে, আমাদের এটা হয়ে গেল 2 sec স্কয়ার a। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম সমস্যাটা। আবার একটু বলে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, যে এখানে এটা লসাগু করা হয়েছে, সেই অনুসারে 1 এর সাথে গুণ করা হয়েছে 1 মাইনাস sin A, এই একইভাবে 1 দিয়ে গুণ করা হয়েছে 1 প্লাস sin A কে sin A sin A কাটা গেল 2, অর্থাৎ এখানে a প্লাস b ইনটু মাইনাস b আকারে আছে, এই জন্য a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ 1 মাইনাস sin স্কয়ার A, অর্থাৎ 2 বাই cos স্কয়ার A। 1 মাইনাস sin স্কয়ার লেখা যায় cos স্কয়ার।
2 into 1 by cos স্কয়ার লেখা যায় sec স্কয়ার, অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা হয়ে গেল। এবার আমরা বাড়ির কাজ দিয়ে আজকের এই অনলাইন ক্লাস শেষ করব। তাহলে আমরা বাড়ির কাজ অনুশীলনী 9.1 পৃষ্ঠা নং 185 16 নম্বর এবং 17 নং এই দুটি সমস্যা বাড়িতে বসে করার চেষ্টা করবে। সবাইকে আজকের এই অনলাইন স্কুল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।